অনেক দিন পরে আদরের ভাগ্নিদের নিয়ে উত্তরবঙ্গের মমইন হোটেলে সবাই মিলে অনেক আনন্দ করলাম। আসসালামু আলাইকুম। ভাগ্নিরা আসলে প্রতিবারে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, তাই এবারও কিছু প্ল্যান ছিল, যেহেতু ওরা এসেছে হঠাৎ করেই। তাই ভাবলাম কোথায় নিয়ে যাওয়া যায় আসলে। তাই ভাবলাম আমাদের উত্তরবঙ্গের মতো একটাই ভালো জায়গা, মমইন ওয়াটার পার্ক আর হচ্ছে মমইন হোটেল, 5 স্টার হোটেল। এই জায়গাটাই বাচ্চাদের ঘোরার জন্য খুবই ভালো জায়গা। তা ভাবলাম এই সুযোগে আমারও ঘোরা হবে, আর এই প্লেসটা আমারও ভীষণ পছন্দের একটা জায়গা এই হোটেলটা। আসলে এখানে আসলে বিদেশের মতো একটা ফিলিং পাওয়া যায়, খুবই পরিষ্কার, ক্লিন এবং খুবই সুন্দর। এই জন্য বেশ ভালোই লাগে ঘুরতে আসতে মাঝে মাঝে। আসলে বাসার কাছে হলে কিন্তু সব সময় আসা হয় না, মানে বলে না বাসার কাছে হলে সবাই ট্রেন ফেল করে, এইটা হচ্ছে আমাদের মাঝে মাঝে আসা হয় না। হয়তো কতদিন পরে আবারও আসলাম। ভাগ্নিদের এর আগে হচ্ছে ওয়াটার পার্কে নিয়ে গিয়েছিলাম মমইনে, ওখানে ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে ভাবলাম যে এখানে ঘুরিয়ে নিয়ে যাই, ওরাও এখানে আসতে চাচ্ছিল। তাই বললাম এই সুযোগে ওদেরকে রাতের বেলা গিয়েছিলাম, কারণ রাতের ভিউটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। দিনের বেলা একটু অন্যরকম, রাতের বেলাটাও অনেক ভালো লাগছিল। আর এখানে দেখছি অনেক রকম শপই চালু করা হয়েছে। এখানে হচ্ছে ড্রেসেরও দেখছি। তা আমি আর ভিতরে ঢুকিনি, কারণ কোথাও ঘুরতে গেলে কোনো কিছু কেনাকাটা করতে আমার মোটেও ভালো লাগে না। আমি বাইরে যেখানে ঘুরতে যাই না কেন, বাংলাদেশ থেকে শপিং করে নিয়ে গিয়ে সেখানে গেলে আর শপিং করার সময় হয় না, কারণ এত ব্যাগ হয়ে যায়, এত লাগেজ। আসার সময় এত শপিং করে আর এত লাগেজ করতে মোটেও ভালো লাগে না। আসার সময় শুধু চকলেট নিয়ে চলে আসে বাচ্চাদের জন্য। আর এখানেই তো আমার মেয়ে খেলা করছিল, ওর পাপা একটু ওকে খেলা করছিল। আর এই তো আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম, কারণ নিজের ভিডিও নিজেই করি, কেউ করে দেওয়ার লোক নাই। এই জন্য নিজের ভিডিও নিজেই করছিলাম। এরপরে আসলে ক্ষুধা লেগে গেছে সবার একটু। তো এখানে হচ্ছে খাওয়ার জন্য যাচ্ছি, রেস্টুরেন্টের ভিতরে বসবো। তো এখানে হচ্ছে এই যে পুকুরটাতে একটু দেখে আসি, কত সুন্দর মাছ দেখা যাচ্ছিলো দূর থেকে। তো এসে দেখে তো অনেক ভালো লাগছিল, এত মাছ ভাসছিল, দেখে খুবই ভালো লাগছিল। মেবি এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের মতোই লাগছে, নাকি মাছ মেয়ে সঠিক বলতে পারছি না, কিন্তু আমার কাছে তেলাপিয়া মাছের মতোই লাগছে। তাই তো ভিতরে চলে যাচ্ছি, সবাই ভাগ্নিরা আগেই বসে পড়ে গেছে। আমি একটু মাছ টাছ দেখে নিলাম। ওরা হচ্ছে চকলেট খাচ্ছিল। এই তো আমার ছেলে আবার হচ্ছে কিনেছে, দুই ভাই বোন মিলে এখন এটা নিয়ে এখন করছে। তাই এখনও হচ্ছে আমরা সবাই মিলে বসে পড়েছি, খাবারের অর্ডার করা হয়েছে। আর এই তো ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। তো ফাইনালি আমাদের খাবার সবার চলে এসেছে, কারণ এখানে এই নান গ্রিলটা খেতে বেশ মজা লাগে। তো এখানে সবাই এই নান আর হচ্ছে বারবিকিউ গ্রিল নিয়েছিলাম, এটা এক বারবিকিউ নিয়েছিলাম, চিকেন বারবিকিউ। তো এটা সবাই মজা করে খাচ্ছিলাম। আমি আর আমার মেয়ে একটা নিয়েছিলাম, আর সবাই একটা করে নিয়েছিল, কারণ মেয়ে তো অতটা খেতে পারে না। তা সবারই ইচ্ছা ছিল একটু বোর্ডে উঠবে, বোর্ডে উঠে সবাই ঘোরাফেরা করবে। তা আমি তো কখনো ভয়ে উঠতে পারিনি, ভেবেছিলাম কীভাবে চালাতে হয়, আর একা একা উঠতেও পারি না। আর সাবার বাবা এগুলো মোটেও পছন্দ করে না, ও ঠিকভাবে এগুলো ঘুরতে চায় না। ও এমনি ঘুরতে নিয়ে যায়, কিন্তু এগুলো স্পিড বোর্ডে উঠে ঘোরা, সাইকেলে করে ঘোরা, এগুলো আর ভালো লাগে না। মানে সবার তো আর এক না। যাই হোক, পরে ছেলেকে সাথে করে নিয়ে, ভাগ্নিদের সাথে করে নিয়ে রাতের বেলা আমরা হচ্ছে এই স্পিড বোর্ডে উঠেছিলাম। এই বোটে উঠে খুবই ভালো লাগছিল। আসলে রাতের বেলা খুব সুন্দর একটা পরিবেশ পানির ভিতরে, আর লাইটিংয়ের কারণে আরও বেশি ভালো লাগছিল। আর ছেলের তো একদম সুন্দর করে আমি ভাবছিলাম ও চালাতে পারবে কি না, তো বলছে এর আগে আমি চালিয়েছি, আমি চালাতে পারবো। আমি তো ভাবলাম ও চালাতেই পারবে না, কিন্তু দেখলাম খুবই সহজ আসলে এটা চালানো। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরকম একটা ব্রিজ আমি মালয়েশিয়ায় দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এখানে এরকম ব্রিজ একদম বিদেশের মধ্যে ফিল, খুবই ভালো লাগছিল। আর ভাগ্নি তো এই তো সবাই মিলে বসে আছি। আর এই যে এখান থেকে দেখুন এই নাগরদোলাটা এত ভালো লাগছে, এই দোলনাটা মানে খুবই কালারফুল হচ্ছে, খুবই ভালো লাগছে আসলে। এত সুন্দর পরিবেশ, আর পানির ভিতর রাতের বেলার ভিউটাই বললাম না, খুবই সুন্দর। আর এগুলো মেবি হচ্ছে কটেজ তৈরি করছে কোনো, কারণ লেকের পাশে এরকম কটেজ হলে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমার এখন সঠিক আমি জানি না, ওই রকমই মনে হচ্ছে। তো এখনও যেহেতু চালু হয়নি, কিছু বলতে পারছি না। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউটা, খুবই ভালো লাগছিল। আর ছেলে তো মাছ ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, এই দেখতে পাচ্ছেন ও নৌকায় চালাবে না মাছ ধরবে, মানে এত মাছ ভাসছিল। ও হাত দিয়ে, এই দেখুন হাত দিয়ে মাছ ধরার খুবই ট্রাই করছিল,
খুবই এরকম ধরতে গিয়ে তার একটা নৌকার সাথে বেজেই গিয়েছিল আমাদের একদম। তারপরে যাই হোক কিছু হয়নি, ইনশাল্লাহ ভালোই আছি। তো সবাই একদম ঘুরে ফিরে এসে তাড়াতাড়ি নেমে পড়লাম। এখানে প্রায় 20 মিনিটের মতো সময় দেয়, আমরা আসলে 20 মিনিটের আগেই নেমে পড়েছি, বেশিক্ষণ আর থাকিনি কারণ অনেক বেজে গিয়েছিল। তো এখানে মমাই হোটেলের এই ফোয়ারাটা দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাগ্নি বলছিল এখানে আমাকে কয়েকটা ছবি উঠিয়ে দাও। আর এখানে যে এখানে কিন্তু খুব ভালো লাগে, এই লাইটিংটা আমার খুবই পছন্দ, অনেক কালারফুল, আর এখানে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো মেয়ে তো এখানে এসে অনেক হ্যাপি, ও সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। ছেলেও আসলে এখানে একটু বসবে, সবাই মিলে একটু বসে নিয়ে তারপরে এখন আমরা চলে যাব একটু পরে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো মেয়েও বসে আছে।